খুব সহজে একটা দই পটলের রেসিপি শেয়ার করলাম। তো প্রথমেই পটলগুলো ভালো করে একটু হাফ হাফ ছুলে নিয়ে একটু মাঝখান থেকে চিড়ে নিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। আমি সবসময় একটু অল্প তেলে রান্না করে থাকি স্বাস্থ্যের দিকে তাকিয়ে। তো সব পটলগুলো ভেজে আমি সুন্দর করে তুলে নিলাম। এবার আস্তে আস্তে ওই তেলের ভেতরে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর দিলাম কি এর সাথে দিলাম আমি একটু জিরে ফোড়ন দিলাম, আর একটু আমি 3 রকমের গরম মশলা একটু ড্রাই অবস্থায় ফেলে দিলাম। ব্যাস হয়ে গেল, ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে এবার আস্তে আস্তে করে একটু মশলা পেস্ট ছিল, জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যারা নিরামিষ খাবো তারা পেঁয়াজ রসুনটা একটু স্কিপ করে যেতে পারো। তারপরে যে যেমন ঝাল খাবে সেরকম একটু লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিলাম কি একটু জল দিয়ে বেশ ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। এবার আস্তে আস্তে করে দই পটলটা আমি ওখানে ঢেলে দিলাম, পটলগুলো ভাজাগুলো ঢেলে দিলাম। তারপরে দিলাম কি 2 চামচ দই দিয়ে দিলাম। দইয়ের পরিমাণটা নিজেরা ঠিক করতে হবে, যেমন পটল যেরকম সেরকম দিতে হবে। তারপরে দিতে হবে স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম, আর তার সাথে দিলাম একটু মিষ্টিটা একটু ব্যালেন্স ঠিক করে আমাদের তরকারিতে, যে যেমন খাবে সেরকম দিতে হবে। তারপরে সুন্দর করে ঘেটে নিয়ে এই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে। আমি টেবিলে চলে এসেছি, তো একটু টেস্ট করে খেয়ে বলবো কেমন হয়েছে। কালারটা তো সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি কালার। তো টেস্টটা কেমন হয়েছে একটু খেয়ে বলবো। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ভাতটা একটু ভেঙে নিলাম, নিয়ে সুন্দর করে একটু পটলটা নিয়ে নিলাম, নিয়ে কেটে নিয়ে একটু খাওয়া শুরু করে দিলাম। খুব লোভনীয় কিন্তু খাবারটা। তো যাই হোক, খেয়ে মুখে দিয়ে দেখলাম বাহ খুব সুন্দর হয়েছে, এবং সাথে একটু কাঁচা লঙ্কা একটু শসা কামড় দিলাম। তো সত্যি বলছি নিরামিষ পটল দারুণ হয়েছে। তো সবাই খুব ভালো থাকবে। টাটা।